সম্মানিত অ্যাপার্টমেন্টবাসী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দুই সভাপতি দুই জায়গায় শোডাউন। এখন তারা দুই জায়গায় মিটিং করছে। তারা তাদের কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা রাখছে, খাওয়ার জন্য বিরিয়ানির ব্যবস্থা করছে, সাথে ছোট্ট পানির বোতল, ছোট্ট কোল্ড ড্রিঙ্কস, এক টুকরা লেবু, একটা কাঁচামরিচ, পেঁয়াজ দেয় নাই। কতটা চালাক চিন্তা করেন, কারণ পেঁয়াজের দাম অনেক বেশি। আপনারা যারা সাধারণ মানুষ, যারা সাধারণ অ্যাপার্টমেন্টে আছেন, তারা আপনারা ভালো করে জানেন, ঠিক কিনা? সম্মানিত অ্যাপার্টমেন্টবাসী, আপনারা আমাকে গতবারও সম্মান দিয়ে সভাপতি বানাইছিলেন। আপনারা জানেন কারণ বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠান। আমি আমার ব্যবসার ক্ষতি মেনে নিয়েও সবসময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। একবার রাত 2টার সময় আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তখন আমার কাছে একটা ফোন আসে যে এই অ্যাপার্টমেন্টের মন্টু ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমি তখন ঘুম টুম ফেলে দিয়ে মন্টু ভাইকে নিয়ে সেই গভীর রাতে হাসপাতালে গেছি। মন্টু ভাই আজকে এখানে নাই, ব্যবসার কাজে বাইরে আছে। এই যে আকবর ভাই, গভীর রাতে আকবর ভাইয়ের মেয়ের অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠছে। আমি আমার গাড়ি দিয়ে তাকে সেই রাতে হসপিটালে নিয়ে গেছি, চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করছি। এইরকম যে কোনো সময়ে যে কারো প্রয়োজনে, যে কারো বিপদে আপদে ঝাঁপায়া পড়ার নানান রকম হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। জুলমত ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, জুলমত ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আরে কোন সভাপতি? আমরা আবার সভাপতি পদে কাকে চাই? আপনারা যেভাবে আমার জন্য ভালোবাসা প্রদর্শন করলেন, সত্যি আমার দুই চোখে পানি চলে আসছে। আমি এটার জন্য আসলে আপনাদের জন্য গত 2 বছর কাজ করেছিলাম। সম্মানিত অ্যাপার্টমেন্টবাসী ভাইরা, আপনারা বিগত 2 বছর আগে আমাকে সভাপতি পদে বসিয়েছিলেন। আপনাদের সেই চেয়ারের সম্মান রক্ষা করে আমার যতটুকু শ্রম দেওয়া সম্ভব আমি দিয়েছি। অক্লান্ত পরিশ্রম করেছি, রাত দিন আপনাদের জন্য কাজ করেছি, আপনারা সেটা জানেন। এটা করতে যে আমার কি করতে হয়েছে, আমার অভিনয়ের গনগনা ক্যারিয়ার আমি ছেড়ে দিয়েছি, শুধু আপনাদের পাশে থাকতে চেয়েছি সব সময়। আমি কতটা আপনাদের জন্য কি করতে পেরেছি সেটা আপনারাই ভালো জানেন, আমি আর এ বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু গত 2 বছর আগে জুলমত নামের মুসিবতকে আপনার যে সভাপতি চেয়ারে বসিয়েছেন, সে কি করছে? ক্রমাগত চুরি 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 এবং চুরি। সার্ভিস চার্জের নামে যে টাকাটা সে বেশি করেছে, সেটাকে আসলে কোথায় জমা হচ্ছে? অ্যাপার্টমেন্টের কোনো উন্নয়নে লাগছে?